গ্রেম্যান নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল একখান মুভি, অলমোস্ট 200 মিলিয়ন খরচ করছে নেটফ্লিক্স এটার পিছনে। এখন অনেকের প্রশ্ন হবে যে ভাই এত মালপাতি খরচ করলো নেটফ্লিক্স কি কারণে? কারণ হলো আমাদের ওই একটাই বিশাল বিশাল কিছু নামগুলোকে নিতে গেলে তো মালপাতি খরচ করতেই লাগবে, যেটা আমাদের নেটফ্লিক্স ভাইজান করছেও। কাস্টের পিছনে যে টাকা খরচ করছে সেটা কিন্তু না, কারণ অসাধারণ লেভেলের ভিএফএক্স ওয়ার্ক থেকে শুরু করে ভাই প্রত্যেকটা জিনিস ট্রেলারটাতে আমরা বুঝতে পারি কি লেভেলের অ্যাকশন ইউজ করছে, সেটা জাস্ট ট্রেলারে একখান ঝলক দেখাই দিছে। জাস্ট অপেক্ষা করো আসতেছে ধামাকা নিয়ে। আর এই সব কিছুকে একেবারে আলাদা সরা রাখে যেটা সবচেয়ে বেশি নজর কাড়বে সেটা হচ্ছে কে তৈরি করছে মুভিখান, রুসো ব্রাদার্স। আর যেই নামটা শোনার পরে যে কেউ মার্ভেল ভক্ত, শুধুমাত্র আমি না, মার্ভেলের যে কেউ ভক্ত একেবারে অধীর আগ্রহ অপেক্ষা করবে মুভিখান দেখার জন্য, কারণ এই বান্দাটাই তৈরি করছে আমাদের সেই বড় বড় কিছু মুভি যেটা দেখার জন্য আমরা পাগল হয়ে গেছিলাম। আর আমাদের সেই রুসো ব্রাদার্স আবার ব্যাক করছে মুচলা ক্যাপ্টেন আমেরিকার নিয়ে, জন্য সেটারে কি আর না দেখে থাকা যায়? কথা হচ্ছে ভাই এত বড় বড় নাম আর এত বেশি মালপাতি খরচ করা, এটার পিছনের স্টোরিটা কেমন হবে বা স্টোরিটা কি হইতে যাচ্ছে সেটার কি হালকা পাতলা কিছু ঝলক দেখাইছে আমাদেরকে নাকি দেখায় নাই? কারণ ভাইজান শুধুমাত্র টাকা খরচ করলেই তো হবে না, এর পিছনের স্টোরিটাও তো লাগবে, কারণ স্টোরি ছাড়া মুভি একেবারে ইনকমপ্লিট। এই জায়গায় সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে নেটফ্লিক্স এতটাই কড়াকড়ি হয়েছে যেটার স্টোরি নিয়ে কোনো কিছুই নেটফ্লিক্স আমাদের সামনে প্রেজেন্ট করে নাই। আর শুধুমাত্র ট্রেলারে যে জিনিসটা দেখছি সেই জিনিসটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে সিআইএ এজেন্ট নিয়ে কাহিনী কি চাং হইতে যাচ্ছে। থ্যাঙ্কস টু গুগল মহাশয়, যে জায়গায় বাপমা বাদে সবই পাওয়া যায় সেই জায়গায় স্টোরির হালকা পাতলা প্লট আমরা দেখতে পাচ্ছি বা স্টোরিটা কোথা থেকে আসছে সেইটার হালকা পাতলা ধারণা পাই গেছি। গ্রেম্যান হচ্ছে একখান নোবেল যেটাকে 11টা খণ্ডে ভাগ করা হয়েছে, যেটা লিখালিখির কাম করছে আমাদের মার্গারেট, যেটা লাস্ট খণ্ড কিছুদিন আগে বের হয়েছে আমাদের সামনে। প্রবাবলি এই স্টোরিটা আমাদের সামনে প্রেজেন্ট করবে, কারণ স্টোরি নিয়ে বললাম তো ভাই এতই সিক্রেসি মেনটেন করছে এবার নেটফ্লিক্স মহাশয় আমাদের, যেটা নিয়ে বলা বাহুল্য, হওয়াটাও স্বাভাবিক। 200 মিলিয়ন যেই জায়গায় মালপাতি খরচ করা হচ্ছে সেই জায়গায় সবকিছু যদি রিভিল হয়ে যায় দর্শকদের আগ্রহটা থাকবে কোন জায়গাটাতেই। ট্রেলারে যে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটা হচ্ছে আমাদের সিআইএ যে এজেন্ট আছে সেই এজেন্টের সব কাহিনী কি জানবে। সিআইএ এজেন্ট অর্থাৎ তার কামই হচ্ছে ভাই কাম কাজ কইরা ঘুমা যাওয়া, অর্থাৎ জাস্ট কাম করবে, সে জাস্ট কাম কইরা ফিনিশ কইরা ঘুমা যাবে, কারোর সাথে কোনো যোগাযোগ, তার নাম জানে না, কেউ কিছু জানে না, জাস্ট কাম দেয়, সে কাম করে আর কাম কইরা ঘুমায়। কামের ফাঁকে তার হাতে লাগা যায় হিউজ পরিমাণ একখান ডেটা, বা যে জিনিসটা তার হাতে লাগার তো কথা না সেই জিনিসটা তার হাতে লাগিয়ে যায়, আর যার কারণে ভাই সিআইএ পাগল হয়ে যায়। কারণে আমাদের এই এজেন্টের পিছনে লাগে যায় আমাদের মুচলা ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা এজেন্ট, আমাদের সব এজেন্টগুলো ভাইজানের পিছনে চলে যায়। আর সেহেতু ভাই ধানুষ কেন পিছনে থাকবে, একসাথে ভাইজান অ্যাকশন অ্যাকশন আর অ্যাকশন। আর এই অ্যাকশনের ভিত্তিতে অবভিয়াসলি মুভিখান বেচা হচ্ছে আমাদের সামনে, তার সাথে এই অ্যাকশনটা এক্সিকিউট করার থেকে রুসো ব্রাদার্স, তার জন্য ভাই এক্সাইটমেন্ট ইনটু 100। আমার মতো মার্বেল ভক্তরা এই একখান বান্দার কাজের জন্য ভাই হিউজ পরিমাণ অপেক্ষা করে। মচলা ক্যাপ্টেন আমেরিকা তো আছে এই অপেক্ষাটাকে আরো দীর্ঘায়িত করার জন্য। এই সাথে ট্রেলারে যে মাখন পরা অ্যাকশন সিকোয়েন্সটা দেখে তো ভাই যে কেউ ফিদা হয়ে যাবে। মুভিটারে নিয়ে আরেকখান জিনিস বের হয়েছিল, সেটা হচ্ছে ভাই হিউজ পরিমাণ দেশে ঘুরাইছে, মানে বেশ কয়েকটা দেশে ঘুরাইছে এই মুভিটা শুট করার জন্য। তারই সাথে এটা আবার প্যান্ডামিকের মধ্যেও শুট করা হয়েছে, একখান বিশাল লেট হয়ে গেছে না আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য নেটফ্লিক্স এই মুভিটা। লোকেশন আর অ্যাকশন নিয়ে খেলাখেলি চলবে, তার সাথে ভাই যার ধানুষের হালকা অ্যাটিটিউড মশলা। ওভারঅল বিষয়টা হচ্ছে 200 মিলিয়নের খেলা। আর এই 200 মিলিয়নের মধ্যে ভাই হিউজ পরিমাণ যে কাস্টগুলো আছে সেই কাস্টের সাথে ভাই রুসো ব্রাদার্স, মার্ভেল লাভারদের একখান গোল্ডেন অপরচুনিটি। আর এরই সাথে শোনা যাচ্ছে এই একখান মুভি অর্থাৎ দ্য গ্রেম্যান হইতে যাচ্ছে নেটফ্লিক্সের আগামীর অ্যাভেঞ্জার, অর্থাৎ গ্রেম্যানের একখান ইউনিভার্স আমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে। এই ইউনিভার্সটা কেমন হবে না হবে সেটা জানার জন্য এই মুভিটা দেখা একেবারেই অত্যন্ত জরুরি। মার্ভেল লাভার বলে কথা, ইউনিভার্সের খেলা শুধুমাত্র একদিকে না সব দিকেই ঘুরে। কেন, কি কারণে, কিসের জন্য, এই সব কিছু জানার জন্য অবভিয়াসলি কোথায় যেতে লাগবে, নেটফ্লিক্সে, তাও আবার দ্য গ্রেম্যান দেখার জন্য। তার সাথে আমাদের মুচলা ক্যাপ্টেন আমেরিকা তো আছেই, ধানুষ তো থাকবেই। কিছু মিলাই যেন ফুচকার উপর এক্সট্রা টকটা অ্যাকশনটাই মাইরা দিছে। এই ফুচকাটা কি আদৌ আমাদের ইমপ্রেস করতে পারবে কিনা, আমরা যারা বাঙালি আছি বা আমাদের দেশের বাইরে যারা আছে তাদেরকে, বা মার্ভেল লাভার যারা আছে তাদেরকে, তা দেখার জন্য অবভিয়াসলি অপেক্ষা করতে লাগবে মুভিটা আসা পর্যন্ত। তো কার কেমন লাগছে ট্রেলার খান তা অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবে। আজ এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1।